ফেলছিলাম, কিন্তু রাস্তায় আসতে আসতে আমি একটা কাজ করেছি আপনাদের জন্য। কি বলবো? আমি ভিডিও করেছি। আপনাদের রাস্তাটা ভাঙা না? এটা ঠিক করা দরকার না? দরকার আছে? আপনারা দেখেছেন আমাদের যে নির্বাচনী ইশতেহার কালকে পাবলিশ হয়েছে, শুনেছেন? ওখানে কিন্তু রাস্তার কথা আছে। রাস্তা আমাদের দরকার, ঠিক না? এই যে আমি ঘুরছি আপনাদের জন্য, একদম এই ইউনিয়ন থেকে ওই ইউনিয়ন, এই উপজেলা থেকে সেই উপজেলা, আমি কিন্তু রাস্তাঘাট দেখছি। আপনাদের কার কি সমস্যা আমি দেখছি। কোন বাচ্চার কোন স্কুল দরকার, কোন ইউনিয়নে কোন হসপিটাল দরকার, কোন মা বোনদের চিকিৎসা দরকার, শিক্ষা দরকার, স্বাবলম্বী হওয়া দরকার, সবই দেখছি। তো আপনারা বিশ্বাস করেন, আপনাদের যেটা স্বপ্ন সেটা কিন্তু আমার স্বপ্ন, আপনাদের যেটা চাওয়া সেটা আমারও চাওয়া। আমাদের রাস্তা চাওয়া, ঠিক না? স্কুল চাওয়া, হাসপাতাল চাওয়া, চাওয়া না? আমার বাবা প্রতিটা জায়গায় বলছে 250 শয্যা বিশিষ্ট হাসপাতাল বানাবে, এটা তো আমাদের দরকার। তো এসেই আমি এসব কথা বলা শুরু করেছি আপনাদের সাথে কুশল বিনিময় না করে, কারণ আমি জানি আপনারা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন, অধৈর্য হয়ে গিয়েছেন। তো খুশির খবরগুলো তো আগে দেওয়া উচিত, তাই না বলেন? তো খুশির খবরের মধ্যে 1 নম্বর হচ্ছে আমাদের রাস্তা হবে। রাস্তা আমাদের দরকার, রাস্তা ইনশাল্লাহ হবে, হাসপাতাল হবে। আর নির্বাচনী ইশতেহারের 1 নম্বর পয়েন্টে কাদের জন্য লেখা আছে বলেন তো? আমাদের মেয়েদের জন্য। ফ্যামিলি কার্ডের কথা, ফ্যামিলি কার্ডের কথা শুনেছি না আমরা? এতক্ষণ অনেকবার শুনেছি। তো 1 নম্বর পয়েন্ট হচ্ছে এটা। এটা কেন বললাম? কারণ আমি কিন্তু আপনাদের মেয়ে, আপনাদের সবচেয়ে কাছের মানুষ, এবং আপনারা আমার সবচেয়ে কাছের মানুষ যে মা বোনগুলো বসে আছেন। দেখেন, একটা দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, 1 নম্বর পয়েন্টে আমাদের মেয়েদের কথা ভাবছে না? আর একটা দল কি করছে? 1 নম্বর পয়েন্টে নির্বাচনে 2 দিন আগে এসে আমাদেরকে গালি দিছে, দিল না? শুনছেন না? এখন বলেন, আমি তো বাবার জন্য ভোট চাবো, আপনারা মেয়েরা কাকে ভোট দিবেন? ঠিক তো? মনে থাকবে তো? এই যে দেখেন, আপনাদেরকে দেখে আমি খুশি হয়ে গেছি, কারণ এই যে এতক্ষণ ধরে আপনারা অপেক্ষা করতেছেন, আমি জানি ধানের শীষের জন্যই করতেছেন, ঠিক না? এবং যারা আমাদেরকে বলছে যে দোয়া নিয়ে ভোট কেন্দ্রে যাইতে, ওদের কথায় কি আমরা ভয় পাই? আমরা ফজরের নামাজ পড়ে ভোট কেন্দ্রে ঢুকবো, ঠিক না? তারপর ওদেরকে বুঝায় দেওয়া হবে ভোট কিভাবে দিতে হয়। দিব না সবাই? দল বেঁধে যাব, এবং আমার মা বোনগুলো আগে থাকবে না? ইনশাআল্লাহ। এবং যারা আজকে আমাদেরকে ভয় দেখায়, ওদের কথা শুনে আমার হাসি পায়। ভাই, 17 বছর তোমরা কই ছিল? দেখছেন আপনারা কেউ ওদেরকে? কোন গর্তে ছিল তা কিন্তু আমরা জানি। দেখছি না? আমরা জানি না? তো তারপরেও তাদের উদ্দেশ্যে বলবো, ভাই যা বলছো কোনো সমস্যা নাই। 3টা উপজেলা মিলে আমরা চলি, কিছু দুষ্ট মানুষ থাকবে, তারাও পরিবার, তাদেরকেও অনুরোধ করব, ভাই তোমরাও ভোটটা দাও, যেন তোমাদের হাতে হাত রেখে আমরা দেশটা গড়তে পারি। 3.5 লাখ যে ভোটার, তার মধ্যে তোমরাও আসো, যা ইচ্ছা বলো, ভোটটা শুধু আমাদেরকে দাও, ঠিক না? এটাই আমাদের দরকার, যাতে আমরা মিলেমিশে থাকতে পারি। কারণ আমরা প্রতিহিংসার রাজনীতি করি না, হুমকি ধামকি আমরা দেই না, এরকম মারামারি রক কাটা এগুলো আমরা শিখি নাই, আমাদের দলও কোনোদিন আমাদের শিখায় নাই। আপনারা দেখছেন? এইটাই তো, মা বোনরা আপনারা আমাদের পাশে থাকবেন, আমরা যেন জয়ের মালা নিয়ে ওদের বাসায় মিষ্টি পাঠাইতে পারি, এটাই আমি চাই। এবং এই দায়িত্ব আমার ভাইদের, 13 তারিখ যেন ওদের বাসায় আগে পৌঁছায়, এবং ইনশাআল্লাহ ওদেরকে নিয়ে আমরা সুন্দর করে আমাদের স্বপ্নগুলি বাস্তবায়ন করব। তো ধন্যবাদ সবাইকে অনেকক্ষণ অপেক্ষা করানোর জন্য, আমি আন্তরিকভাবে দুঃখিত। আপনাদের ভানোরে আমি অনেকবার এসেছি, সবচেয়ে বেশি আমি আপনাদের জায়গায় এসেছি। তো আজকে আমি শেষবারের মতো মনে হয় আসলাম নির্বাচনের আগে, হয়তো নির্বাচনের আগে আর দেখা হবে না। তো আমার সাথে আমার পুরো পরিবার বলতে আপনারা, এবং আমার সিনিয়র লিডারবৃন্দ, সাথে আমার মূল দলের পাশাপাশি আমাদের ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল সহ
8টি যে দল রয়েছে, অঙ্গ সংগঠন রয়েছেন, প্রত্যেকটা মানুষ নিরলসভাবে আপনাদের নিরাপত্তার জন্য কষ্ট করছে। তারপরও ওদের কোনো ব্যবহারে বা ওদের কোনো আচরণে আপনারা কেউ যদি বিন্দু পরিমাণে কষ্ট পেয়ে থাকেন, তার জন্য আমি হাত জোড় করে আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। কারণ আমরা চলছি ফিরছি সেই সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত, বিশ্বাস করেন আমরা আপনাদের জন্য মাঠে আছি, আপনাদের জন্য আমরা বের হয়ে এসেছি। এবং স্পেশালি এখানে আমি যখন চলি, আমি সবচেয়ে বেশি গিয়েছি হিন্দু মা বোনদের কাছে, তাদের নিরাপত্তা নিশ্চয়তার জন্য আমরা প্রত্যেকটা মানুষ বাইরে আছি। আপনারা ভয় পাবেন না, আপনারা ভোট কেন্দ্র পর্যন্ত যাবেন তো? এবং আমার ভাই বোনগুলার যে কোনো ছোট ছোট ভুল আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে 12 তারিখ পর্যন্ত দেখবেন। তারপরে দেখবেন আমরা যে স্বপ্নের দেশ, যে স্বপ্নের জায়গা চেয়েছি, সেটাই আমরা বাস্তবায়ন করতে পারবো। তো কথা আর বেশি বাড়াবো না, আপনারা নির্ভয়ে ভোট দিতে যাবেন তো? সবাইকে দেখবো তো দল বেঁধে? আর আমার আপারা ভাবিরা মারা আগে থাকবেন তো? এটাই ওদের জন্য উত্তম উত্তর, আর কোনো উত্তর কিন্তু নাই। একদম আমরা ফজরের নামাজ পড়ে দোয়া পড়ে ভোট কেন্দ্রে চলে যাব। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। শেষ করে দাও।